এই কেমিক্যালটা হচ্ছে মূলত আপনারা এই ছাদের মধ্যে ইউজ করেন, যেটা হচ্ছে হিট প্রুফ এবং ওয়াটারপ্রুফিং। আচ্ছা, এই যে দেখুন আমরা এখানে পানি দিয়ে টেস্ট করেছি, প্রায় আধা ঘন্টার বেশি হচ্ছে পানি দিয়েছি, কিন্তু পানিটা ভিতরে সোক করছে না, মানে পানিটা ভেতরে যাচ্ছে না। বিল্ডিংটা যদি আসলে এখান থেকে দেখাই মানুষ বুঝবে। দেখেন অনেক পুরনো বিল্ডিং, কি শ্যাওলা পড়া, মানে কি অবস্থা, পুরনো একটা বিল্ডিং। এই ছাদটাকে আপনি এইভাবে কমপ্লিট করতেছেন? এটা কমপ্লিট করছি। এখানে প্রথমে আমরা ফার্স্ট একটা কোট দিয়েছি, এটা হচ্ছে বন্ডিং কোট। বন্ডিং কোট দিয়েছি, বন্ডিং কোটটা শুকানোর পরে তারপরে আমরা সেকেন্ড কোটে যাচ্ছি। সেকেন্ড কোট দেওয়ার পরে লাস্ট ফিনিশিং হচ্ছে আপনার লাস্ট ফিনিশিং কোট। লাস্ট ফিনিশিং এটা করছেন। লাস্ট ফিনিশিং আসলে এখানে কয়টা লেয়ার করা হয়েছে? এখানে টোটাল 3 লেয়ার। যাদের পুরনো বিল্ডিং এ ছাদ চুয়ে চুয়ে পানি পড়ে, নতুন বিল্ডিং এ পানি ঢুকার ছাদের মধ্যে একটা সম্ভাবনা থাকে, যেটার কারণে হচ্ছে বিল্ডিং এর যে ছাদের রড থাকে, সিমেন্ট থাকে, এগুলোকে নষ্ট করে ফেলে পানি ঢুকে। বৃষ্টির পানি কিন্তু লং টাইম থাকা অবস্থায় কিন্তু ছাদের উপরে সেই পানিগুলোই চুয়ে চুয়ে ঢুকে পড়ে এবং কি ছাদ ছেদ করে কিন্তু সেগুলো বের হয়। এই সমস্যা হয় অনেক বিল্ডিংয়ের ছাদে, বিশেষ করে পুরনো বিল্ডিংয়ের ছাদে। নতুন এমনও কিছু বিল্ডিং থাকে যেগুলোর ছাদেও কিন্তু হয়ে থাকে। আজকে সেই ওয়াটারপ্রুফিং নিয়ে আজকে কিন্তু একটা ভিডিও, এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু এই সমাধানটা পেয়ে যাবেন যে ছাদ ছিদ্র করে পানি নিচে পড়বে না এবং যে কোনো ধরনের যত বেশি হিট হোক না কেন আপনার ছাদ হিট প্রুফ থাকবে। মানে হচ্ছে আজকের তাপমাত্রা ধরেন 40 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আপনার 7-8 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে নিমিশ করে দেবে। এরকম হিট প্রুফ নিয়েও আজকে কথা বলবো। আমাদের সাথে রাজীব ভাই আছে, ডিটেল সম্পর্কে আমাদেরকে বলবেন। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? ভাই আছি ভাইয়া, ভালো আছি। আচ্ছা, আপনার মূলত এই প্রজেক্টটা কিসের? এটা হচ্ছে একটা সরকারি একটা প্রজেক্ট, আচ্ছা ICDDRBর। আচ্ছা আচ্ছা, অ্যানিমেল হাউস, আচ্ছা, যেটা ওই প্রাণীদেরকে নিয়ে গবেষণা করে সেই ইনস্টিটিউটটা, সেই বিল্ডিং। এই বিল্ডিংটা অনেক পুরনো একটা বিল্ডিং। আচ্ছা আচ্ছা, বিল্ডিংটা যদি আসলে এখান থেকে দেখাই মানুষ বুঝবে। দেখেন অনেক পুরনো বিল্ডিং, কি শ্যাওলা পড়া, মানে কি অবস্থা, পুরনো একটা বিল্ডিং। এই ছাদটাকে আপনি এইভাবে কমপ্লিট করতেছেন? এটা কমপ্লিট করছি। এখানে প্রথমে আমরা ফার্স্ট একটা কোট দিয়েছি, এটা হচ্ছে বন্ডিং কোট। বন্ডিং কোট দিয়েছি, বন্ডিং কোটটা শুকানোর পরে তারপরে আমরা সেকেন্ড কোটে যাচ্ছি। আচ্ছা, সেকেন্ড কোট দিচ্ছে। সেকেন্ড কোট দেওয়ার পরে লাস্ট ফিনিশিং হচ্ছে আপনার ওকে। আপনারা হচ্ছে এই লাস্ট ফিনিশিং কোট, লাস্ট ফিনিশিং এটা করছেন। লাস্ট ফিনিশিং আসলে এখানে কয়টা লেয়ার করা হয়েছে? এখানে টোটাল 3 লেয়ার। 3 লেয়ার? হ্যাঁ, 3 লেয়ার পরে এই যে দেখুন আমরা এখানে পানি দিয়ে টেস্ট করেছি, প্রায় আধা ঘন্টার বেশি হচ্ছে পানি দিয়েছি, কিন্তু পানিটা ভিতরে সোক করছে না, মানে পানিটা ভেতরে যাচ্ছে না। যেহেতু সোক করছে না, তাহলে তো এটার যে ভিতরে যে পানি ঢুকবে এটার কোনো ইয়েই তো নেই, পানি ঢুকবে না। দেখেন কত সুন্দর, খুব সুন্দর। আচ্ছা ওকে, এরপর যদি আপনার কেমিক্যালটা সম্পর্কে জানতে চাই, আসলে কেমিক্যালটা কি? হ্যাঁ, এই কেমিক্যালটা হচ্ছে আমাদের বাজার ফ্রস্ট্রকের কেমিক্যাল, রূপগার্ড। এটাই হচ্ছে মূলত কেমিক্যাল। এটা হচ্ছে মূলত কেমিক্যাল, ব্রাশবন রূপগার্ড। এটার নাম হচ্ছে ব্রাশবন রূপগার্ড। ওকে, বাজার ফ্রস্ট্রকের, আমি বাজার ফ্রস্ট্রকের কাজ করে থাকি এবং বাজার ফ্রস্ট্রকের আমার থেকে আরও বিভিন্ন রকমের কেমিক্যাল পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। এই কেমিক্যালটা হচ্ছে মূলত আপনারা এই ছাদের মধ্যে ইউজ করেন, যেটা হচ্ছে হিট প্রুফ এবং ওয়াটারপ্রুফিং। আচ্ছা, হিট প্রুফ আসলে ওয়াটারপ্রুফটা আপনার করে কিসের জন্য? যে বিল্ডিংগুলো অবশ্যই যে ধ্বংসের মুখে, একটা বিল্ডিং যখন তৈরি হওয়ার পরে 5-6 বছর পর এই ছাদটা আস্তে আস্তে পানি শোষণ করে ছাদটা নষ্ট করে ফেলে। আচ্ছা, এই ছাদটা পানি শোষণ না করার জন্যই এই ওয়াটারপ্রুফিং করা। আচ্ছা, এখন ওয়াটারপ্রুফিং এর সাথে আমরা এখানে যুক্ত করেছি হিট প্রুফিং। হিট প্রুফিং যেখানে এখন তো তাপমাত্রা অনেক বেশি, এই তাপমাত্রা যদি 40 ডিগ্রি তাপমাত্রা হয়, এখান থেকে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রিডিউস করে দিবে, ভিতরে ঢুকতে দিবে না। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে আমাদের কাজের মূলিয়া। আর হচ্ছে অনেকে ছাদের মধ্যে বাগান করে, বাগান করলে ছাদ নষ্ট করে ফেলে। ছাদ নষ্ট না করার জন্যেই আমরা এটা ওয়াটারপ্রুফিং করে থাকি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার কিচেনের অপোজিট ওয়াল, আচ্ছা, ওয়াশরুমের অপোজিট ওয়াল ড্যাম করে ফেলে। এই ড্যাম করার আগে যদি আমরা ওয়াটারপ্রুফিং করে দিই, তাহলে এটা আপনার মানে লাইফ চলে যাবে। আচ্ছা, কোনো ধরনের কোনো ড্যাম হবে না, কোনো ধরনের কোনো ক্ষতি করবে না। আমি যেটা বললাম যে পানিটা যখন চুষে বিল্ডিং এর ছাদের ভেতরে ঢুকে, জি, তখন সিমেন্ট, বালি, ইট যত কিছু আছে সব নষ্ট করে ফেলবে। এই যে প্রমাণ দেখেন, এই নষ্ট করে ফেলেছে। ইয়েস, এখানে কিন্তু কোনো কিছুই ঠিক নেই। এখানে আমরা প্রথমে গ্রাইন্ডিং করেছি, গ্রাইন্ডিং করার পরে সব কিছু মানে
এক পরিষ্কার করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, ওকে, মানে নষ্ট করে সেটা আসলে বিল্ডিংটা ধ্বংসের মুখে কিন্তু এক পর্যায়ে চলে যায়। যে হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য সমাধান একদম সহজ সমাধান, এই হিট প্রুফ ওয়াটার প্রুফিং করা। যখন ওয়াটার প্রুফিং করবেন তখন পানিটা ভেতরে ঢুকবে না, হিটটাও কিন্তু আপনার প্রুফ করবে। যেমন হিটটা তাপমাত্রাটা যদি 40-42 ডিগ্রি থাকে 7-8 ডিগ্রি কমে যাবে, রিডিউস করে দিবে। ওকে, চমৎকার। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আপনাদের একটা বিল্ডিং আছে, কোটি টাকার বিল্ডিং, সেই বিল্ডিংয়ে আসলে কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে এরকম কিছু, বা পানি পড়ছে চুয়ে চুয়ে, গরম অনেক বেশি লাগে, সমাধান কিন্তু এই হিট প্রুফিং ওয়াটার প্রুফিং। এখানে রাজীব ভাই থেকে সমাধান নেবেন, আপনারা খুব সহজেই সমাধান পেয়ে যাবেন এবং একদম অল্প কিছু টাকা খরচ করলেই আপনার বিল্ডিংটা পুনরায় আরও 30-35 বছর সার্ভিস বেশি দিবে। আচ্ছা, ওকে, তো আপনাদের সার্ভিসটা আসলে কিভাবে নেওয়া যায়? আমাদের সার্ভিসটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার পেজের নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারের সাথে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার এই যে খুব দক্ষ একজন টেকনিশিয়ান, অনেক পুরনো টেকনিশিয়ান, উনি ওনার নাম্বারও দেওয়া আছে, ওনার থেকেও সলিউশন নিতে পারবে যে কোনো বিল্ডিংয়ের কোনো ধরনের কোনো সমস্যা হলে। আচ্ছা, আর আমি তো আছি। ইয়েস, ওকে, ওনাদের দুজনের নাম্বারই দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আপনাদের থেকে আসলে কেন সার্ভিসটা কাস্টমার নিবে? এরকম অনেক হিট প্রুফিং ওয়াটার প্রুফিং নিয়ে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে ভাই, আমি একদম প্রথমত সিপ রেটে কাজ করি, দ্বিতীয়ত হচ্ছে খুব আন্তরিকভাবে কাজ করি। আচ্ছা, আমি খুব আন্তরিকভাবে কাজ করি, খুবই যত্ন সহকারে কাজ করি, যাতে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়, যাতে এই কাজটা করার পরে মালিক যেন খুশি হয়। যেমন এই কাজটা করার পরে যতগুলি সরকারি লোক এখানে এসেছে দেখার জন্য, সবাই কিন্তু অনেক খুশি হয়েছে, অনেক খুশি। আচ্ছা, অনেক খুশি হয়েছে, মানে যা বলার মতো না। তদ্রূপ আমি চাই আমার কাজ দেখে, মানে কাজ করিয়ে যেন একজন খুব স্বস্তি বোধ করে। এখানে দেশে অনেক অ্যাপ্লিকেটর আছে, অনেক ধরনের অ্যাপ্লিকেটর আছে, কাজ করে এই যে ল্যাবরা স্যাবরা করে কাজ করে চলে যায়, 2-3 বছর পরে এটার রিঅ্যাক্ট শুরু হয়। তখন সবাইকে ধরে, আমাদেরকে সবাই যারা অ্যাপ্লিকেটরে এই কাজ করে সবাইকে ধরে গালাগালি করে, বকাবকি করে। সবাই কিন্তু একরকম কাজ করে না। তো এই জন্যই বলবো যেন আমাকে দিয়ে কাজ করানো লাগবে এমন কোনো কথা না, ভালো দক্ষ টেকনিশিয়ান দিয়ে যেন কাজ করে, এটাই হচ্ছে আমার মেসেজ। সেটাই, আপনারা ভালো দক্ষশিয়ান দিয়ে কাজ করান, ভালোভাবে কাজ করেন। এবং আচ্ছা ভাইয়া, তো আপনারা কি এই সার্ভিসটা সারা বাংলাদেশ দিয়ে থাকেন? হ্যাঁ, সারা বাংলাদেশে আমরা এই সার্ভিস দিয়ে থাকি ভাইয়া। আচ্ছা, আমরা আমাদেরকে যেখানেই ফোন করুক না কেন, আমরা প্রথমে গিয়ে আমরা ভিজিট করব। আচ্ছা, প্রজেক্ট ভিজিট করব, প্রজেক্ট ভিজিট করার পরে প্রজেক্টে যে কি করতে হবে এটা আমরা বলে দিব। যদি ওয়াটার প্রুফিং করা লাগে ওয়াটার প্রুফিং করে দিব। তো সব জায়গায় বা দেশের যে কোনো প্রান্তে আমরা এটা সার্ভিস দিয়ে থাকি। ওকে, তো দেশের যে কোনো প্রান্তেই কিন্তু সার্ভিসটা আপনারা নিয়ে নিতে পারবেন। যারা প্রবাসী ভাইরা আছেন, কাজ করাতে চান আপনার বিল্ডিংয়ের, বাড়ির, তারাও কিন্তু করতে পারবেন একদম খুব সহজেই। প্রাইসটা নিয়ে যদি বলি, আসলে অন্য জায়গা থেকে প্রাইসও তো কমে পায়। হ্যাঁ, অন্য জায়গা থেকে আমরা অনেক প্রাইস কম প্রাইসে কাজ করি। স্কয়ার ফিট হিসাবে আপনারা স্কয়ার ফিট হিসেবে কাজ করি। জি, স্কয়ার ফিটে কাজ করবে এবং অন্যান্য জনের সাথে, অন্যান্য জনের তুলনায় আমরা অনেক কম টাকায় কাজ করি। ওকে, আপনাদের ঠিকানাটা একটু বলে দিবেন। আমার ঠিকানা হচ্ছে, আমার অফিস বাসাবো, সবুজবাগ, আহমদবাগ। ওকে, প্রথম গলি আমার অফিস। হ্যাঁ, তো যে কোনো কেউ আমার অফিসে এসে ভিজিট করতে পারবেন। ওকে, এবং ফোনে আমার সাথে, হোয়াটসঅ্যাপে ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি সার্বক্ষণিক আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ইয়েস, তো মোটামুটি আমরা একটা ইনফরমেশন দিয়ে দিয়েছি। যারা আসলে হিট প্রুফিং ওয়াটার প্রুফিং নিয়ে কাজ করতে চান, শেষবারের জন্য তাদেরকে আবারও জানানোর জন্য মেসেজটা আমি পৌঁছবো। যাদের পুরনো বিল্ডিং এবং নতুন বিল্ডিংয়ে পানি চুয়ে চুয়ে পড়ার সমাধানটা চান, গরম থেকে বাঁচার সমাধানটা চান, তারা কিন্তু হিট প্রুফিং ওয়াটার প্রুফিং নিয়ে কাজ করতে পারেন। ডিটেলসে আমরা জানালাম ভিডিওর মাধ্যমে। যাদের বিল্ডিং মানে ধ্বংস থেকে রক্ষা করতে চান, এক পর্যায়ে যে বিল্ডিংটা যখন চুয়ে চুয়ে পানি পড়বে, আপনার ইট বালু সিমেন্ট রড সব কিছুর ক্ষতি করবে, সেই ক্ষতির ফলে কিন্তু আস্তে আস্তে বিল্ডিংটা ধ্বংসে পড়বে। সেইখান থেকে যদি রক্ষা পেতে চান, আপনারা অবশ্যই হিট প্রুফিং ওয়াটার প্রুফিং করিয়ে নেবেন বিল্ডিংয়ে। সার্ভিসটা আপনারা 30-35 বছর বেশি পাবেন, জাস্ট অল্প কিছু টাকা খরচ করলেই। ওকে, তো আমরা মোটামুটি ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। বলবো যারা সার্ভিসটা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।